এই লোকটি একজোড়া হাই হিল পায়। এটি ছিল একটি জাদুর হাই হিল। যখনই সে এই হাই হিল পরে তখনই সে একটি মেয়েতে রূপান্তরিত হয়। তখন ছেলেটি বলে, আমি তো একটি সুপার পাওয়ার পেয়ে গেছি। সে যেই মানুষের জুতা পরছিল তার মতোই দেখতে হয়ে যাচ্ছিল। কখনো গ্যাংস্টারের জুতো পরে তার মতো হচ্ছিল, কখনো বুড়ো লোকের জুতো পরে বুড়ো সাজছিল। কিন্তু যখনই সে মৃত মানুষের জুতা পরে তখনই সে জম্বির মতো দেখতে হয়ে যায়। অনেকদিন আগের কথা, সে রাস্তার ধারে জুতা সেলাই করত। তার কাছে অনেক লোক এসে জুতা ঠিক করে নিত, আর সে খুবই সাধারণ জীবনযাপন করত। তার কাছে অনেক ভালো ভালো লোকজন আসতো জুতা সেলাই করার জন্য, আর সে সেগুলো সব ঠিক করে দিত। আর এভাবেই তার দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন সেখানে একজন গ্যাংস্টার আসে। লোকটি যখন ঘড়ির দিকে তাকাচ্ছিল তখন গ্যাংস্টার বলে ওঠে, এই ঘড়ি বিক্রি করলে তোর মতো 3টা দোকান দেওয়া যাবে, আর এরকম ঘড়ি তার কাছে অনেক আছে। গ্যাংস্টারটি আরেক জোড়া জুতো দিয়ে যায়, বলে জুতো জোড়া রাতের মধ্যে ঠিক করে রাখবি। লোকটি যখন জুতো জোড়া ঠিক করছিল হঠাৎ করে তার মেশিনটি নষ্ট হয়ে যায়। কিন্তু গ্যাংস্টারের জুতা যদি সে ঠিক না করে তাহলে তো তাকে মেরে ফেলবে। তাই সে বেসমেন্টে যায় তার বাবার পুরনো মেশিনের কাছে, আর সেই মেশিন দিয়েই সেলাই করে জুতাটি। জুতার সাইজ পায়ের সাথে মিলে যাওয়ায় সে জুতাটি পরে ফেলে। তার সামনের আয়নায় তার নিজের চেহারা দেখে সে ভয় পেয়ে যায়। সে দেখে সে গ্যাংস্টারের রূপ পেয়ে গিয়েছে। সে জুতাটি খুলে এবং আবারও পরে। তখন সে বুঝতে পারে এই মেশিনের মধ্যেই জাদু আছে, আর সে তখন এই মেশিন দিয়ে অনেক কিছু করে। পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লেখো।